বাজার পরিস্থিতির সর্বশেষ নিয়ে জানাতে এই মুহূর্তে জয়পুরহাট ও খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি জয়পুরহাটে, সেখান থেকে আছেন সহকর্মী আবেদুল মোমেন মনি। আবেদুল মোমেন, যেটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বেশ কিছু জায়গাতেই কিন্তু বাজারে বেশ বড় ধরনের প্রভাব পড়েছে। জয়পুরহাটের কি পরিস্থিতি, আর সেখানে সরবরাহই বা কেমন? দেখুন, গত সপ্তাহে যেখানে বিশেষ করে মাছ এবং মাংসের দাম ছিল একই রকম, গত সপ্তাহে বেশ চড়া দাম ছিল। তবে আহ, গত 2 দিন থেকে জয়পুরহাটের গরুর এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ গরুর মাংস 650 টাকা থেকে 680 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, খাসির মাংস 950 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু দাম কমেছে মুরগির দাম। যেখানে প্রতি কেজি মুরগির দাম 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। ডিমের দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ ডিমের প্রতি হালি ডিমের দাম এখানে বিক্রি হচ্ছে 45 টাকা থেকে 48 টাকা। তো এখানে এবং বিশেষ করে ইলিশ মাছের দাম, যেখানে এই নাগালের স্বল্প আয়ের মানুষদের নাগালের বাইরে ছিল ইলিশ মাছ, সেই ইলিশ মাছ কিন্তু কিছুটা কমেছে। যেখানে গত সপ্তাহে ইলিশ মাছের দাম ছিল সর্বোচ্চ 2000 থেকে 2200 টাকা, আর সর্বনিম্ন ছিল 800 টাকা। সেখানে এবারে এখানে 700 টাকা থেকে সর্বোচ্চ 1600 টাকা পর্যন্ত মানে কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ আহ, ইলিশ মাছ, আহ, দেশীয় জাতের মাছ এবং মুরগির দাম আহ, আশানুরূপ কমেছে। এতে বিশেষ করে সাধারণের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। এবং ভোক্তারা বিশেষ করে গরু এবং খাসির মাংসের দাম না কমার পেছনে তারা যে কারণটা দেখিয়েছেন, তারা বলছেন যে খাদ্যের দাম অত্যন্ত বেশি, খাদ্যের দাম বেশি হওয়ার কারণে কিন্তু গরুর দাম বিক্রি বেশিতে হচ্ছে, এবং গরুর বেশি দাম বিক্রি হওয়ার কারণে মাংসের দাম বেশি হচ্ছে। তো সুতরাং গরুর খাদ্যে যদি ভর্তুকি দিয়ে হলেও যদি দাম কমানো যেত, সেখানে খাসি এবং গরুর মাংসের দাম অনেকটা কম হতো, এবং বিশেষ করে ভোক্তা সাধারণের মধ্যে একটা স্বস্তি ফিরে আসতো। তবে সার্বিক দিক দিয়ে যেটা বলা যায়, প্রত্যেকটা বিশেষ করে গরু এবং খাসির মাংস ছাড়া সব জিনিসের দাম কমেছে। তো খুবই আশার জয়পুরহাটের খবর। আবেদুল বাজার মোমেন মনি, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি খুলনার পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, জয়পুরহাটে যেমনটি দেখছিলাম যে সারা দেশের মতোই বেশিরভাগ জিনিসপত্রেরই পণ্যেরই দাম কমে গেছে। খুলনার কি পরিস্থিতি, আর সেখানে ক্রেতারা বা কি বলছেন? খুলনার পরিস্থিতি একই রকম, শুধুমাত্র কাঁচা ঝাল ব্যতীত খুলনাতে সবজি এবং মাংস এবং প্রত্যেকটা জিনিসের দাম অনেকটা কম দেখা যাচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে খুলনাতে এখন কাঁচা জাল গত 3-4 দিন আগের থেকে আরো 20 টাকা বেড়ে 240 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম 5 থেকে 10 টাকা করে কমেছে। যেমন পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 114 টাকা করে, এবং পাশাপাশি পেঁপে এইসব সবজির দামও কিন্তু অনেকটাই কমে এসেছে। এর পাশাপাশি খুলনাতে গরুর মাংসের দাম কমে গেছে। গরুর মাংসের দাম খুলনাতে যেটা গত সপ্তাহে আমরা দেখেছি যে 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি এখন 650 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কমেছে ব্রয়লার মুরগির দামও। ব্রয়লার মুরগির দামও প্রায় কেজি 30 টাকা কমে বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে আপনার লেয়ার এবং সোনালী যে মুরগিগুলো রয়েছে, সেই মুরগিগুলোর মাংসের দাম অনেকটা অপরিবর্তিত রয়েছে। এর পাশাপাশি মাছের দামও অনেকটা কমেছে। মাছের দামও প্রায় কেজি প্রতি 50 থেকে 100 টাকা করে কমেছে। তবে এতে অনেকটা ক্রেতারা অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন, এবং তারা বলছেন যে এরকম বাজার যদি কমতির দিকে থাকে এবং প্রয়োজনীয় যে দ্রব্যাদিগুলো রয়েছে সেই দ্রব্যাদিগুলোর দাম যদি আরো কমতির দিকে থাকে, তাহলে তারা যারা সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের জন্য আসলে খুবই ভালো হবে। কারণ গত কয়েকদিন ধরে যে ঊর্ধ্বগতি ছিল বাজারে, সেই ঊর্ধ্বগতি থেকে বাজার এখন আস্তে আস্তে নিয়ন্ত্রণের দিকে আসছে, এটাকে তারা সাধুবাদ জানিয়েছে। এবং তারা বলছেন যে বাজারের এই যে দ্রব্যমূল্য নিম্নগামী দিকে রয়েছে এবং এটাকে নিয়মিত মনিটরিং করা এবং বাজার মনিটরিং এর যে বিষয়টি তারা বারবার দাবি করে আসছিলেন, সেই দাবিটি কিন্তু তারা এখনো চালিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন যে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য যেন বাজার মনিটরিং এর যে বিষয়টি সেটি যেন সবসময় যেন নিশ্চিত করা হয়। আর ব্যবসায়ীরা একই কথা বলছে যে সরবরাহ বেড়েছে এবং যেহেতু পাইকারি বাজারে দাম কমছে, সেহেতু সে কারণেই আসলে মূলত আস্তে আস্তে আপনার খুচরা বাজারেও সেটাই প্রভাব পড়ছে। এবং তারা বলছেন যে পাইকারি বাজারে যদি দাম এরকম কমতে থাকে তাহলে খুচরা বাজারে আরো দাম কমে আসবে, এবং সেক্ষেত্রে ব্যবসায়ী এবং ক্রেতা এবং তারা তাদের মধ্যে যে ক্রয় মূল্য নিয়ে বা দ্রব্য মূল্য নিয়ে বা পণ্য মূল্য নিয়ে যে
যে অধিক মূল্য নিয়ে যে অসন্তোষ ছিল সেই অসন্তোষটা আরো কেটে যাবে। এবং এটাই মূলত আসলে খুচরা বাজারের ব্যবসায়ীরা সবসময় বলে থাকেন যে পাইকারি বাজার যদি দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় তাহলেই কিন্তু আসলে যে এই দাম কমে আসা যাবে। এবং খুলনাতে শুধুমাত্র কাঁচা জল ব্যতীত আমরা দেখছি যে সবজি, মাংস এবং মাছ এবং সব এই ধরনের পণ্যের দাম আসলে গত যে 3-4 দিন আগেও যে দামে বিক্রি হয়েছে তার থেকে প্রায় 50 থেকে 100 টাকা কমে বিক্রি হচ্ছে প্রতি কেজিতে। এবং এতে ক্রেতারাও যেমন এটাকে সাধুবাদ জানিয়েছেন, তেমনি পাশাপাশি যারা বিক্রেতারা রয়েছেন তারাও বলছেন যে যেহেতু খুচরা বাজারে দাম কমছে সেহেতু তারাও এটাকে সাধুবাদ হিসেবেই দেখছেন। আর এই